শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও বড়দের প্রণাম জানিয়ে আমি আমার এই দুর্গাপুজোর একটা ছোট্ট এবং খুব ইন্টারেস্টিং ব্লগটা শুরু করছি। তো এই দেখতে পাচ্ছ আমাদের পাড়ার প্যান্ডেল। তো পাড়ার প্যান্ডেলটা এতটাই ইজি তো না কোনো পাড়ারই প্যান্ডেল তৈরি করাটা। তো চলো প্রথম থেকে শুরু করছি। তো এই দেখো বাঁশ লাগানো থেকে শুরু করে ছোট ছোট জিনিস, এই যে আমাদের বাঁশের যারা কাজ করে অর্থাৎ সমস্ত মিস্ত্রিগণরা যারা কাপড়ের কাজ করে সমস্ত সব ওয়ার্কাররা কাজ শুরু করে দিয়েছে। এমনকি এখন অনেক জায়গায় প্যান্ডেল অর্ধেক পর্যন্ত হয়েও গেছে। তো এটা অলমোস্ট 1 মাস আগের ভিডিও যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। এই দেখো আমার ছেলেও শুয়ে শুয়ে কি সুন্দর করে প্যান্ডেল কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখছে আর মজা করছে। ও তো বুঝতেই পারছে না যেটা কী জিনিস কী বিষয়, কারণ এখনও ওর 2 বছরও হয়নি। তবে হ্যাঁ, এই দেখো বৃষ্টিও পড়ছে। এই বৃষ্টির মধ্যেও তারা কী হারে মানে সকাল দিন রাত করে প্যান্ডেল তৈরি করতে সারা দিনটা লাগিয়ে দেয়। আর তাদের এই পরিশ্রমটা দেখবে সার্থক হয়েছে অত সুন্দর একটা প্যান্ডেল রূপে। প্রতিটা প্যান্ডেলই নিজের নিজের দিক দিয়ে প্রত্যেকটাই খুবই সুন্দর। আর এই সুন্দর প্যান্ডেল দেখতে যখন আমরা যাই বা এই মণ্ডপ যখন আমরা দর্শন করি, তখন কিন্তু আমরা বলে থাকি পাড়ার পুজোটা খুব সুন্দর হয়েছে, পাড়ার মণ্ডপটা খুব সুন্দর হয়েছে। কিন্তু এই আসল সৌন্দর্যটা করে তুলতে সাহায্য করেছে এই কারিগররাই। কি বসলো সামনে সামনে, যে এটা কি বসলো কি বসলো গো, কি বসলো এদিকে দেখে বলো, কি বসলো? মো, এটা মো আওয়াজ করে? ওরে বাবা তুমি তো সব জানো। তো যাই হোক, এই কারিগরদের জন্যই আজকে আমরা এই ছোট্ট ভিডিওটা, যে দিনের পর দিন রাতের পর রাত বৃষ্টি জল, এমনকি রাস্তাতেও জল জমে আছে দেখতেই পাচ্ছেন। তো সেই সমস্ত কিছু কাটিয়েও এদের কাজ করে যেতে, এই হলো তার রেজাল্ট। খুব সুন্দর এবারে আমাদের মণ্ডপ তৈরি হয়েছে কেদারনাথের মন্দির, যেটা সত্যি যেমন মণ্ডপটা সুন্দর হয়েছে ঠাকুরের প্রতিমাটিও খুব সুন্দর হয়েছে। প্রত্যেক বছরই এই সামনে থেকে দেখতে পাই এদের এত পরিশ্রম এত কষ্ট করে সমস্ত কিছু করাটা। তো ভাবলাম এবারে তোমাদের সামনেও তুলে ধরি। তো যাক, আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাতে এমন কিছুই নেই, কিন্তু দেখতে গেলে আবার অনেক কিছু আছে। তো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।